আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা এসে বললাম ইলিশের দেশ মানে চাঁদপুরে। তো চাঁদপুরের দৃশ্যগুলো যে কত সুন্দর সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর আমার সাথে আছে সাজ্জাদ ভাই। তো উনি আজকে আপনাদেরকে দেখাবেন যে আমাদের চাঁদপুর শহর যে কতটা সুন্দর সেটা উনি আজকে আপনাদেরকে দেখাবেন। তো সাজ্জাদ ভাই, আপনি একটু বলেন কিছু। তো গাইস, পাশে আছে একটি দিঘি। দিঘিটি অত্যন্ত বড়, যে আপনাদেরকে আয়তনে বলে আমি শেষ করতে পারবো না, কেননা আপনার ভিডিওতে পুলিয়া দেখতে পারেন কিনা তা তো বলতে পারি না। আর আমি এখন যে রাস্তায় আছি, এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের বাজার যাওয়া হয়। আর আপনি এখান দিয়ে চাইলে যেতে পারবেন চাঁদপুর সদরে, চাঁদপুর উপজেলায়। তো চলুন আমরা একটু রাস্তাটা ঘুরে দেখে আসি যে এই চাঁদপুর জেলার রাস্তা কতটা সুন্দর। দেখতেই পারতেছেন দুই সাইডে নারকেল গাছ, কতটা মধুময় একটি দৃশ্য। দেখলে মন জুড়িয়ে যায়, এরকম দৃশ্যই তো আমরা খুঁজি। তার সাথে রয়েছে কত বড় একটা দিঘি, বাহ বেশ সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর। চলুন, মনে হয় যেন নদী। হ্যাঁ, আমরা দেখে আসি রাস্তাটা, আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে সেই মনোমুগ্ধকর দৃশ্যগুলো এবং প্রাকৃতিক পরিবেশে মনোমুগ্ধকর আমাদের বাংলাদেশের চাঁদপুর জেলা। যারা আসতে চান তারা অবশ্যই এই ভিডিও দেখে, যে পর্যটকরা হয়তো এই ভিডিওটি দেখতেছেন, তারা আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। এটাই তো সেই ইলিশের দেশ নাকি? জি জি, আচ্ছা, এটাই হচ্ছে সেই ইলিশের দেশ চাঁদপুর। ইলিশের দেশ, আর এটা হচ্ছে সেই ইলিশের গাড়ি। আসসালামু আলাইকুম। কার ভিডিও দেয়? দৃশ্যগুলো আসলেই কিন্তু খুবই মনোমুগ্ধকর। এই জায়গার পরিবেশটা একটু জঙ্গল জঙ্গল, ঘনবসতি, হ্যাঁ কিন্তু সুন্দর। আমরা যারা শহরে থাকি তারা অলওয়েজ এই পরিবেশ মিস করে থাকি। এই পরিবেশ আমাদের শহরে পাওয়া যায় না। শহরে হচ্ছে সেই প্রাচীনতম দালান কোঠা, বাড়ি ঘর, তার জন্য কোনো ইয়ে নেই, খালি জায়গা নেই নিঃশ্বাস নেওয়ার মতো। আর সেখানে গ্রামে আসলে আসলে মনটা জুড়িয়ে যায়। আর আমরা তো অলওয়েজ, কিছুদিন আগে আমি গিয়েছিলাম বরিশালও একটা সৌন্দর্যের একটি মনোমুগ্ধকর জেলা। সেখানে রয়েছে প্রাকৃতিক পরিবেশ, সে ঘেরা একটি জেলা। আর সেখানে আবার আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে তা হচ্ছে বরিশালে মিষ্টি, রসমালাই সব আরো ইত্যাদি ইত্যাদি। তো গাইস, আপনারা যারা পর্যটক আছেন, যারা এই ভিডিওটি দেখে থাকতেছেন, তারা অবশ্যই প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসবেন এবং ঘুরে যাবেন। আপনারা অবশ্যই জানেন যে ক্যামেরায় প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, নদী নালা, এগুলো আসলে অন্যরকম একটা ফিল দিয়ে থাকে। তো গাইস, দেখতে থাকুন আমাদের সেই প্রাকৃতিক পরিবেশ। এই যে দৃশ্যগুলো খুব সুন্দর, দেখো না, দেখো একদম ডিএসএলআর।